এই যে ফুলটা তার নাম লেখা থাকবে মাদার, তারপরে লেখা থাকবে ফাদার, ঠিক আছে? সেটার নামটা লিখে সবার আগে এটা আমি গাছের গায়ে লাগিয়ে দেবো। এই যে আমার রতন টাটা, রতন টাটার পোলেনটা আজকে খুব ভালো আছে, পোলেন ব্যাংক তৈরি হয়ে গেল। বাহ, ঠিক আছে, রতন টাটার আমি এখানে অলরেডি লিখে রেখেছি রতন টাটা। হ্যাঁ, এবার রতন টাটার সাথে আমি আমার এই সুষমা এই গাছটার আমি পলিনেশন করব। গোলাপ ফুল উভয় লিঙ্গ ফুল, বুঝতে পেরেছেন? এ হলো পুংকেশর চক্র। এই দেখুন, এইগুলো সব পোলেন সাইডে সাইডে থাকে, একটাও পোলেন থাকা যাবে না। পোলেনগুলো সব তুলে দিলেন। আচ্ছা, পুংকেশর চক্রগুলো সমস্ত এটাকে পুরোটাই তুলে দিতে একদম ফ্রেশ করে দিতে হবে, একটাও যাতে না থাকে। যদি থাকে তাহলে সেলফ পলিনেশন হয়ে যাবে। মেনলি টাইমিং মেনটেন করতে হবে। টাইমিং অর্থাৎ কখন একটা ফুল রেডি হচ্ছে, একটা পুরুষ ফুল, আর কখন একটা আপনার অ্যান্থার, আপনার গর্ভকেশর চক্র, তারা রেডি হচ্ছে সেই রেণুটাকে অ্যাকসেপ্ট করার জন্য। প্যারাডাইস ফাউন্ড সব আপনার হবে, এবং বীজটা বীজ যে আপনার বীজের জায়গাটাও ফুলবে, কিন্তু ওখানে কোনো আপনি বীজ পাবেন না। অদ্ভুত, এটা একটা মানে ফলস প্রেগনেন্সি বলতে পারেন। হ্যাঁ, এটা আপনাকে মেনে নিতে হবে। এটা কি এটা জেনেটিক্যাল ডিসঅর্ডার এটা। ওই জন্য প্রথমেই বলেছিলাম যে মা সিলেকশন করাটা ভেরি ডিফিকাল্ট, এবং ওইটা হলো আসল কাজ।